আমার মা বলতো, তুমি মেয়ে মানুষ, তুমি যখন যেখানে যে পরিস্থিতিতে যাবে সবসময় সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখবে তাহলেই তোমার জীবন অসম্ভব রকমের সুন্দর। আসলে আমরা মেয়েরা এই সহজ কাজটাই সহজে পারি না। আজকে পহেলা বৈশাখ, সবাইকে দেখছি সকাল সকাল পান্তা ইলিশ, কেউ বা সাজগোজ করে বেরিয়ে পড়েছে। কিন্তু তাতে কি আমি মন খারাপ করে ঘরে বসে থাকবো? মোটেও না। ফ্রিজ খুলে দেখি ঘরে ইলিশ মাছ নেই, তো কি হয়েছে? পান্তা ইলিশ খেতে পারবো না বলে কি খাবো না? কোনো কিছুই আর করব না? মন খারাপ করে ঘরে বসে থাকবো? আচ্ছা, আমি যে আজকে পান্তা ইলিশ খাইনি তাতে কি আমার এতটুকু কোনো ক্ষতি হয়েছে? মনটা কেন খারাপ হবে? আমি তো আমার পছন্দ মতো সুন্দর করে নাস্তাও বানিয়ে নিলাম। পান্তা ভাতের সঙ্গে আলু ভাজি, কাঁচা পেঁয়াজ খেলাম, তাতে কি হয়েছে? ইলিশ মাছ না খেলে কী বা হবে? দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে তো খাবার দাবার কেনা বা মানুষের থাকা খাওয়া সব কিছু মিলে অনেক বেশি অবস্থা খারাপ। তো কিছুই করার নেই। তার সঙ্গে আজকে ভর্তার আয়োজন করব। ইলিশ মাছ নেই বলে কি ভর্তা খাওয়া যাবে না? আজকে কয়েক পদের ভর্তা করব। এই যে ডিম ভর্তা, তারপর কালিজিরা ভর্তা, আলু ভর্তা, সব কিছু ভর্তা করে নেব। তার জন্য পেঁয়াজ মরিচ তো আমি সব কিছু আগে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমার মনে হয় আমি ঘুরতে গেলে যেতেই পারতাম, কিন্তু এই যে ঘরে বসে ফ্যামিলিকে সময় দিচ্ছি, বাচ্চাকে নিয়ে ঘরের ভেতর আনন্দ করছি, ভর্তা ভাত আয়োজন করেছি, এগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু একে একে সব কিছু একা হাতেই রেডি করে নিয়েছি। এর ভেতরে আবার কিন্তু তোমাদের ভাইয়া বাজারও করতে গিয়েছে। তো কিছু করার নেই, আমি সব কাজ একা হাতেই আজকে করে নেব। আসলে গরমে প্লাস বাচ্চার পরীক্ষার সামনে, তাছাড়া বাহিরের যে পরিস্থিতি, এতে করে বাহিরে ঘোরাঘুরির চেয়ে আমার কাছে মনে হলো আজকের বৈশাখটা এভাবেই কাটিয়ে যাই। তারপরে আমি তো ডাল ভর্তা করতেছিলাম। যদিও সব সময় আমার কাঁচা পেঁয়াজের ভর্তাটা ভালো লাগে, তবে বাহিরে যে গরম, তার জন্য সব ভর্তাগুলোই আমি ভাজা পেঁয়াজ দিয়েই করব। ও সঙ্গে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আম কিন্তু কখনো আমি পুড়িয়ে এভাবে ভর্তা করিনি, আজকে প্রথম করেছি। তো ভীষণ মজা হয়েছিল খেতে, টক টক একটা পোড়া পোড়া গন্ধ আছে, আর আমের স্বাদ তো আছেই। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ভর্তার প্লেটটা পুরোটাই রেডি। তো আমি বেশ কয়েক পদের ভর্তাই করেছি, অনেকটা সময়ও লেগেছে। সেই সাথে কিন্তু আবার একটু ছোট মাছের চচ্চড়িও করেছি আমার মেয়ের আবদারে। ও বলল, মা আজকে একটু ছোট মাছের চচ্চড়িটাও করো। তো মলা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমিও টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি, যেন খেতে অন্যরকম একটা স্বাদ এবং বেশি ভালো লাগে। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি একটু লেটেই শুরু করব। তো যার জন্য একটু প্লেটটাও সাজিয়ে নিলাম। তারপরে সবশেষে তো আমি আমার খাবারও খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বৈশাখটা আজকে এভাবেই উদযাপন করলাম। অনেক অনেক ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসবো নেক্সট ভিডিওতে।